আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পুঁইশাকের রেসিপি। গরম ভাতের সাথে এই রকমভাবে যদি পুঁইশাক রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। পুঁইশাকের রেসিপি করার জন্য এখানে আমি পুঁইশাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁইশাকে দেওয়ার জন্য কুমড়ো আর আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু অল্প পরিমাণে দিয়েছি, কম তেলেই রান্নাটা করব। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আলু আর কুমড়োগুলো। আলু আর কুমড়োগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। একটু হালকা লালচে ভাব করে আলু আর কুমড়োটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 ইঞ্চ মতো গ্রেট করে রাখা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আলু কুমড়োর সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পুঁইশাকগুলো দেওয়ার পর আলু কুমড়োর সাথে পুঁইশাকটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ ভালো করে পুঁইশাকটাকে মিশিয়ে নিচ্ছি আর অনেকটাই কমে এসছে শাকটা। আবারও 5 মিনিটের জন্য একটু রান্না করে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো ঢাকা তুলে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ পুঁইশাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন 2-4টে আলুকেও আমি ভেঙে দিচ্ছি। আলুগুলো ভেঙে দেওয়ার পর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই কিন্তু দিতে হবে, চিনিটা দিলে শাকের টেস্টটা একদম পাল্টে যাবে। তো চিনিটা অবশ্যই করে দিতে হবে। তো চিনিটা দিয়ে এখন আবারও ভালো করে শাকের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন পুরো শুকিয়ে নেব শাকটাকে, মানে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। তো এখন দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন করে রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।